প্লিজ শুভ, ওই খারাপ লোকের নাম আমার সামনে বলো না। ওর কারণে তোমার সাথে অন্যায় বিশ্বাসঘাতকতা করেছি। আমার সন্তানকে মেরে ফেলতে চেয়েছিলাম, আর ওই জানোয়ারটা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তোদের মতো এত ভালোবাসা ছিল, সারা রাত দিন ভরা কথা বলছিস, তাও রাফি তোর সাথে এমন করলো? ভাবা যায় এগুলা? প্লিজ শুভ, আমি তোমার পায়ে পড়ি, তবু আমার সন্তানের কাছে যেতে দাও। শুভ চোখ লাল করে ঠাস করে 2টা থাপ্পড় দিয়ে চিৎকার দিয়ে পড়ল। এই কুত্তার বাচ্চা, তোকে অনেক সহ্য করছি, আর না। তুই কোন সাহসে তুই আমার সন্তানকে তোর সন্তান বলিস? তোর গর্ভে যখন আমার 4 মাসের সন্তান, তখন তুই তোর পরকীয়া প্রেমের জন্য আমার সন্তানকে মেরে ফেলতে চেয়েছিলি। তখন আমি আমার জীবনের সবকিছু দিয়ে তোর গোলাম হয়ে আমি আমার সন্তানকে বাঁচিয়েছি, আর আজ তুই বলছিস তোর সন্তান? শুভর চিৎকার শুনে নিহি মাহিনকে কোলে নিয়ে শুভর কাছে যায়। তখন মিম মাহিনকে দেখে নিহিকে বলল, আপু, মাহিন আমার সন্তান, প্লিজ আমার কাছে দাও। বলেই যখন মিম মাহিনকে কোলে নিতে এগিয়ে গেল, তখন নিহি বলল, দাঁড়ান, আপনি আপনি কি বললেন? মাহিন আপনার সন্তান কেমনে হলো? হাজবেন্ড আমার, সন্তানও আমার, আর আপনি হুট করে এসে বলবেন মাহিন আপনার সন্তান? নিহির কথা শুনে শুভ নিহির দিকে তাকালো। তখন মিম বলল, প্লিজ শুভ, আমি তোমার পায়ে ধরি, তবু আমার সন্তানের কাছে যেতে দাও। তুমি যা বলবে আমি তাই করব, তবু আমার কলিজাকে কোলে নিতে দাও। এই দাঁড়া, তোর এই পাপের হাত দিয়ে তুই আর আমাকে স্পর্শ করবি না। আর কি বললি? মাহিন তোর কলিজা? যেদিন তুই একটা পরপুরুষের জন্য মাহিনকে তুই মেরে ফেলতে চেয়েছিলি, তখন তোর কলিজা কোথায় ছিল? মিম কান্না করতে করতে বসে পড়ল। আমি জানি আমি অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, এগুলোর ক্ষমা হয় না। তবুও আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। তোমরা যদি আমাকে ক্ষমা না করো, তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। শুভ আর কিছু না বলে দরজাটা বন্ধ করে দিল। ধন্যবাদ নিহি, কেন? অভিনয়টা করার জন্য। ও আর সন্ধ্যায় রেডি থেকো, বাড়িওয়ালা আঙ্কেল দাওয়াত দিছে, ওনার নাতনির জন্মদিন আজকে। আচ্ছা, আসুন খেয়ে নিন। না, এখন আর খাবো না, তোমরা খেয়ে নাও। মিম সেখানে বসে বসে কান্না করছে আর বলছে, প্লিজ শুভ, আমাকে ক্ষমা করে দিয়ে আমার সন্তানের কাছে মাফ চাওয়ার সুযোগটা তুমি দাও। সন্ধ্যায় কি হলো নিহি, তুমি এখনো রেডি হওনি? মাহিনকে রেডি করলাম, তাই দেরি হয়ে গেছে, কিন্তু আপনি রেডি হননি কেন? আমি এভাবেই যাব, তুমি রেডি হয়ে আসো, যাও। আপনাকে একটা রিকোয়েস্ট করব, রাখবেন? বলো। নিহি কিছু না বলে রুমে চলে গেল এবং রুম থেকে বের হলো একটা পাঞ্জাবি নিয়ে। এই পাঞ্জাবিটা আপনার জন্য কিনেছিলাম। অনেক আগে ভেবেছিলাম এটা বিশেষ দিনে আপনাকে দিব, তাই এতদিন দেওয়া হয়নি। তাই আজকে আপনাকে দিলাম, এটা পরে রেডি হয়ে আসেন। আমিও রেডি হচ্ছি। বলেই শুভকে আর কথা বলতে না দিয়ে রুমে এসে রেডি হতে লাগলো। শুভ রেডি হতে চলে গেল। তারপর শুভ, নিহি আর মাহিন চলে গেল বাড়িওয়ালার ফ্ল্যাটে। শুভ ও নিহি দুজনে নীল পাঞ্জাবি আর শাড়ি পরেছে। আরে শুভ যে, আপনাকে কত বছর পর দেখলাম, তা কেমন আছেন? বাড়িওয়ালার ছেলের নাম রাহাত, আর ওনার মেয়ের জন্মদিন আজকে। জি ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি মোটামুটি। তা শুভ সাহেব ভাবিকে ছাড়া একটা 4 বছর বিদেশে করতে পারলেন? শুভ কথাটা শুনে টাস্কি খেয়ে অবাক হয়ে বলল, আমি বিদেশ গেছিলাম, এটা আপনাকে কে বলেছে? কেন, ভাবি বলছে? মানে আমার বউ আপনাকে এ কথা বলেছে? হ্যাঁ, মিম ভাবিই তো বললো আপনি নাকি বিদেশে চলে গেছেন। এতক্ষণে সবকিছু ক্লিয়ার ভাবে বুঝলো। তার মানে মিম এতদিন সবাইকে বলেছে আমি বিদেশ চলে গিয়েছি। ও মাই গড, কি সাংঘাতিক মেয়ে। কি ভাই, কি ভাবছেন? ভাবিকে খুঁজতেছেন? না ভাই, আপনি যা ভাবছেন তা না। আপনি যদি সত্যিটা জানেন তাহলে টাসকি খেয়ে যাবেন। হঠাৎ নিহি চিন্তিত মুখ নিয়ে শুভর সামনে এসে বলল, শুনছেন, মাহিনকে কি দেখেছেন? না,
মাহিনকে তো তোমার কাছে রাখতে বললাম। হ্যাঁ, আমার সামনে বাচ্চাদের সাথে খেলছিল, কিছুক্ষণ পর সামনে তাকিয়ে দেখি মাহিন নেই। শুভ চিন্তিত মুখ নিয়ে বলল, নেই মানে? কোথায় গেল মাহিন তাহলে? শুভ মাহিন মাহিন বলে ডাকতে ডাকতে সামনে গেল, কিন্তু মাহিন সাড়া দিল না। শুভর মনে এবার ভয় কাজ করছে। হঠাৎ শুভর মাথায় এলো মিম। মিম কি মাহিনকে নিয়ে গেছে? শুভ তাড়াতাড়ি নিচে নেমে মিমের ফ্ল্যাটের সামনে আসতেই দেখল মিম মাহিনকে জড়িয়ে ধরে কান্না করছে আর বলছে, আমি তোমার আম্মু সোনা, আমি তোমার আম্মু লাগি। না, তুমি আমার আন্টি। না সোনা, আমি তোমার আম্মু লাগি। আমাকে একবার আম্মু বল বাবা। এটা দেখে শুভ চিৎকার দিয়ে বলল, এই কুত্তার বাচ্চা, তুই কোন সাহসে মাহিনকে তুই এখানে নিয়ে এসেছিস? শুভর চিৎকার শুনে মিম ভয়ে মাহিনকে ছেড়ে দেয়। শুভ আবার বলল, তুই কোন সাহসে আমাকে না বলে মাহিকে লুকিয়ে এখানে আনছিস? মিম থাপ্পড় খেয়ে কান্না বন্ধ করে শুভর দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। শুভর পেছন পেছন নিহিও চলে আসছে। তুই কোন সাহসে আমার সন্তানকে চুরি করতে চেয়েছিলি? মিম কান্না ভেজা কণ্ঠে বলল, আমি আমার সন্তানকে চুরি করতে চেয়েছিলাম, তুমি এই কথা বলতে পারলে? কেন বলতে পারবো না? তুই তো মাহিনকে মেরে ফেলতে চেয়েছিলি, আর সামান্য চুরি করতে পারবি না? এটা ভাবা যায়? মিম হাঁটু উপরে বসে পড়ল, কান্না করতে করতে বলল, তোমাদের শাস্তি বাকি থাকলে আমাকে শাস্তি দিতে পারো, আমি মাথা পেতে নিব, তবুও আমাকে আমার সন্তানের কাছে যেতে দাও। তোর শাস্তি হলো তুই আর কোনোদিন মাহিনকে স্পর্শ করবি না, আমার সামনে আসবি না, আর এখান থেকে চলে যাবি। তোর এই অপবিত্র মুখ নিয়ে আমাদের সামনে আসবি না, এটাই তোর শাস্তি। মিম কান্না করতে করতে বলল, আমি তোমার সব শাস্তি মানতে রাজি। আমি তোমাদের ছেড়ে অনেক অনেক দূরে চলে যাব, সেখান থেকে আমি চাইলেও আর তোমাদের সামনে আসতে পারবো না। তবে যে কয়েকদিন এখানে আছি, এই কয়েকদিন মাহিনকে আমার কাছে দিতে হবে। তুই ভাবলি কি করে আমার কলিজাকে তোর কাছে দিব? তোর সবচেয়ে বড় শাস্তি হবে তুই আর মাহিনকে আর পাবি না। বলেই শুভ মাহিনকে নিয়ে জন্মদিনের অনুষ্ঠানে না যেয়ে নিজেদের ফ্ল্যাটে চলে গেল। নিহিও শুভর পিছন পিছন চলে গেল, আর মিম সেখানে বসে বসে অঝোর ধারায় কান্না করতে করতে ভাবতে লাগলো, আমি কি কখনো শুভ আর আমার সন্তানের কাছে ক্ষমা পাবো না? সরি। সরি কেন? মাহিনকে দেখে রাখতে পারিনি তার জন্য। এতে তোমার কোনো দোষ নেই, তাই সরি বলতে হবে না। আচ্ছা নিহি, তোমাকে একটা কথা বলি। বলেন। আচ্ছা, তোমার তো একটা ভবিষ্যৎ আছে, আমি চাই আমাদের জন্য তোমার ভবিষ্যৎটা যেন না নষ্ট হয়। নিহি অবাক হয়ে বলল, মানে কি? বুঝি নাই, বুঝাই বলেন। মানে হলো তুমি আমাদের জন্য অনেক করছো, বিশেষ করে মাহিনের জন্য। তুমি মাহিনের মায়ের অভাবটা পূরণ করছো। এই দিন আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আমি চাই তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবো। তোমার চট্টগ্রামে যাওয়ার ব্যবস্থা করছি আমি। তুমি যত তাড়াতাড়ি সম্ভব চট্টগ্রামে চলে যাবে। শুভর কথা শুনে নিহি বুকে ধক করে উঠল এবং বলল, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। শুভ অবাক হয়ে বলল, আমাকে ছেড়ে যাবে না মানে? কি বলো এসব? না মানে আমি মাহিনকে ছেড়ে কোথাও যাব না, আমি এই বলে দিলাম। শুভ কি যেন ভেবে চুপ করে সোফায় বসে পড়ল। 1 মাস পর। এই 1 মাসে শুভর কাছে মিম অনেকবার ক্ষমা চেয়েছে, কিন্তু শুভ আগের মতোই ব্যবহার করেছে। কখনো অপমান করছে, কখনো থাপ্পড় মারছে। তবুও মিম মাহিনকে দেখতে যেত। আর এদিকে শুভ আর নিহি। তোমাকে কতবার করে বলছি তুমি চট্টগ্রামে চলে যাও, তোমার একটা সুন্দর জীবন আছে, সুন্দর একটা ভবিষ্যৎ আছে, তুমি সেটা কেন বুঝছো না? আমিও অনেকবার বলেছি আমি আপনাকে আর মাহিনকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আর আমার সুন্দর জীবনের কথা বলছেন? আমার সুন্দর জীবন হচ্ছে আপনি, আর আমার সুন্দর ভবিষ্যৎ হচ্ছে আমার মাহিন। মানে?
মানে টেনে বোঝাতে পারবো না। শুভ নিহির কথার মানে খুঁজতে লাগলো বসে বসে। তখন শুভর ফোনটা বেঁচে উঠল। শুভ ফোন রিসিভ করার সাথে সাথেই একটা লোক বলল, আপনি কি শুভ বলছেন? হ্যাঁ, কেন বলুন তো? আপনি তাড়াতাড়ি আপনার ছেলেকে নিয়ে এই হাসপাতালে চলে আসেন, আমাদের কাছে বেশি সময় নেই। সময় নেই মানে? কি বলছেন আপনারা? আবার হাসপাতালের কথা বলছেন? কি হয়েছে? হাসপাতালে আসলেই বুঝতে পারবেন। প্লিজ আপনারা তাড়াতাড়ি আসেন। বলেই লোকটি ফোন কেটে দিল। শুভ মাহিনার নিহিকে নিয়ে হাসপাতালের ঠিকানায় চলে গেল। শুভ হাসপাতালে ঢুকে সেই নাম্বারে আবার ফোন দিল। একবার রিং বাজতে বাজতে কেটে গেল। দ্বিতীয়বার ফোন দিতেই সাথে সাথে রিসিভ করে বলল, কই, আপনারা কি আসছেন? হ্যাঁ। আপনারা তাড়াতাড়ি 207 নম্বর কেবিনে চলে আসেন। বলে লোকটি আবার ফোন কেটে দিল। শুভ মাহিনার নিহিকে নিয়ে তাড়াতাড়ি উপরে উঠে 207 নম্বর কেবিনে ঢুকতেই শুভ যেন একটা শকড খেল। মিম শুয়ে আছে বেডে। মিম শুভকে দেখে ইশারা দিয়ে নার্স আর ডক্টরকে বাইরে যেতে বলল। মিম শুভকে কাছে আসতে বলল। তারপর মিম হাসি মাখা মুখ নিয়ে বলল, শুভ, তুমি আমাকে বলেছিলে না আমার অপবিত্র মুখটা জানি তোমাকে না দেখাই? আজকে তোমার কথা আমি রাখবো। মিমের কথা বলতে কষ্ট হচ্ছিল, তাও আবার কিছুক্ষণ থেমে আবার বলল, আমি জানি আমি অনেক অন্যায় করেছি, পাপ করেছি, তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আজ এসবের শাস্তি পেয়ে গেছি। কি হলো, আজকেও আমার সাথে কথা বলবে না? বিশ্বাস করো, আজকের পর আমি আর তোমাকে বিরক্ত করব না, আর এই অপবিত্র মুখটাও আর দেখতে হবে না। কি হয়েছে তোমার? আর এইসব কথা বলছো কেন? মিম এবার একটা মুচকি হাসি দিয়ে বলল, আমার পাপের শাস্তি পেয়েছি, যার জন্য এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি আমি। শুভ 4 বছর পর আবার মিমের জন্য কষ্ট পাচ্ছে। আবার সেই আগের অনুভূতি হচ্ছে। কি বলছো এসব পাগলের মতো? কি হয়েছে তোমার? কি হয়েছে? কি হয়েছে মিমের? ক্যান্সার হয়েছে, আমাদের আর কিছু করার নাই, ওনার আর সময় নেই। শুভ যেন কথাটা বিশ্বাস করতে পারছে না। মিমকে এই অবস্থায় দেখবে এটা কল্পনাও করেনি শুভ। শুভ দৌড়ে আবার মিমের কাছে গিয়ে মিমের হাত ধরে বলল, আমাকে কেন বলনি তোমার ক্যান্সার হয়েছে? আমি যে তোমার সাথে আমার অন্যায় শাস্তি পেয়েছি। শুভ, আমার একটা কথা রাখবে? শুভ এবার কান্না করে বলল, বলো, আমি আজকে তোমার সব কথা রাখবো। আমাকে ক্ষমা করে দিয়ে আমার সন্তানকে আমার কাছে একটু দিবে? বিশ্বাস করো, আমি শুধু মাহিনকে একটু বুকে জড়িয়ে ধরতে চাই। শুভ কিছু বলার আগেই নিহি মাহিনকে মিমের কাছে দিল। মিম মাহিনকে বুকে জড়িয়ে ধরে কান্না করে বলল, প্লিজ বাবা, আমাকে ক্ষমা করে দিস, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। তারপর মিম নিহিকে কাছে আসতে বলল। নিহির চোখেও পানি। নিহি মিমের হাত ধরে বসল। আপু, আমার কলেজেরটাকে একটু দেখে রাখো। হুম। তারপর মিম আবার শুভকে বলল, শুভ, তুমি আমার একটা কথা রাখবে? শুভ কান্না করে বলল, তুমি যা বলবে আমি তাই করব। আমাকে দাদির কবরের পাশে কবর দিও, যাতে দাদির কবরের দোয়া করতে এসে আমার জন্য একটু দোয়া করো, যাতে আমার কবরের শাস্তিটা একটু কম হয়। শুভ মিমের কথা শুনে আরো কান্না করে দিল। মিম শুভর হাতের উপর মাহিন হাত রেখে তারপর নিহির হাত মাহিনের হাতের উপর দিয়ে বলল, তোমরা দুজনে আমার কলিজাটাকে নিয়ে সুখে থাকবে। হঠাৎ মিমের হাত নিহির হাতের উপর থেকে পড়ে গেল। এটা দেখে শুভ মিমকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে মিম বলে উঠল। আর ততক্ষণে মিমের প্রাণ পাখিটা উড়ে গেছে। সম্পূর্ণ গল্পটা কেমন হয়েছে জানাবেন প্লিজ। নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন।